রাধে রাধে বন্ধুরা, লাড্ডু গোপালজি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের শোনাবো রাধা রানীর মহাপ্রয়াণ শেষ বিচ্ছেদের সেই করুণ কাহিনী, যা শুনলে চোখের জল ধরে রাখা যায় না। প্রেমের সংজ্ঞা কী? কেউ বলেন ত্যাগ, কেউ বলেন মিলন, কিন্তু দাপর যুগে বৃন্দাবনে কুঞ্জবনে রাধাকৃষ্ণের যে প্রেম বিকশিত হয়েছিল তা ছিল সেই সব কিছুর ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, তখন শুরু হয়েছিল এক অন্তহীন বিরহ। কিন্তু আপনারা কি জানেন এই বিরহ কিভাবে শেষ হয়েছিল? শ্রীরাধা কিভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন? অনেকেই প্রশ্ন করেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রস্থানের কথা আমরা জানি, কিন্তু রাধারানী কিভাবে মারা গেলেন? আজ আমরা সেই মর্মস্পর্শী কাহিনীর গভীরে প্রবেশ করব। কেবল একটি বিচ্ছেদের গল্প নয়, এটি হলো এক পরমাত্মার সাথে অন্য এক মহাশক্তির বিলীন হওয়ার কাহিনী। শ্রীকৃষ্ণ যখন মথুরায় গিয়ে কংস বধ করলেন এবং পরবর্তীতে দ্বারকার রাজা হলেন, তখন বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা রাধার চোখের জলে ভিজে গিয়েছিল। শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর রাধা নিজের সম্পূর্ণ অন্তরালে নিয়ে গিয়েছিলেন। তার জীবনে কেবল একটাই মন্ত্র ছিল, কৃষ্ণ। শাস্ত্রমতে রাধা এবং কৃষ্ণ আসলে এক দেহ দুই প্রাণ। তাই কৃষ্ণ যখন রাজকর্মে ব্যস্ত, রাধা তখন বৃন্দাবনে থেকে বিরহ অগ্নিতে দগ্ধ হচ্ছিলেন। বহু বছর কেটে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, যদুবংশের ধ্বংসের সময় ঘনিয়ে এলো, কিন্তু রাধার সেই চিরন্তন প্রতীক্ষা শেষ হচ্ছিল না। লোকগাথা অনুযায়ী জীবনের শেষ পর্যায়ে শ্রীরাধা স্থির করলেন তিনি তার প্রিয়তমার সাথে শেষ একবার দেখা করবেন। তিনি পদব্রজে দ্বারকায় পৌঁছলেন। দ্বারকায় পৌঁছে তিনি কৃষ্ণের মহিমা এবং তার রাজকীয় ঐশ্বর্য দেখলেন। কিন্তু রাধার কাছে কৃষ্ণ কোনো রাজা ছিলেন না, তিনি ছিলেন কেবল সেই ননীচোরা গোপাল এবং বাঁশিওয়ালা। দ্বারকায় কৃষ্ণের প্রাসাদে রাধা এক সাধারণ পরিচারিকার কাজ নিলেন। তিনি কাউকে জানতে দিলেন না তার পরিচয়, কেবল কৃষ্ণই জানতেন তার প্রিয়তম রাধা এসেছেন। প্রাসাদ থেকেও রাধা কৃষ্ণের সাথে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতেন, কিন্তু রাধা বুঝতে পারলেন এই রাজকীয় পরিবেশ তার আত্মার জন্য নয়। তিনি আবারও কৃষ্ণ থেকে দূরে চলে যেতে চাইলেন। রাজপ্রাসাদ ছেড়ে গভীর অরণ্যের দিকে চলে গেলেন। তিনি চাইলেন তার শেষ সময়টা যেন নির্জনে কাটে। কিন্তু কৃষ্ণ কি তার রাধাকে একাকী ছেড়ে দিতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত রাজকীয় মর্যাদা ত্যাগ করে সেই অরণ্যে রাধার সামনে এসে দাঁড়ালেন। রাধা তখন অত্যন্ত দুর্বল, তার শরীর জীর্ণ হয়ে এসেছে। কৃষ্ণকে দেখে রাধার চোখে জল এলো। কৃষ্ণ বললেন, রাধা, তুমি আমার কাছে কিছু চাও? আজ আমি তোমাকে সব দিতে পারি। রাধা ম্লান হেসে বললেন, আমি তো কেবল তোমাকেই চেয়েছি। আজ শুধু শেষবারের মতো তোমার সেই বাঁশির সুর শুনতে চাই, যে বাঁশির সুরে আমি একদিন সব ছেড়ে বেরিয়ে এসেছিলাম। সেই সুর শুনেই আমি বিদায় নিতে চাই। শ্রীকৃষ্ণ তার বাঁশিটি হাতে নিলেন। শুরু হলো সেই স্বর্গীয় সুর, যা এর আগে কেউ শোনেননি আর কেউ শুনবেও না। সেই সুর ছিল রাধা কৃষ্ণের শত বছরের মিলন। বিরহ, আনন্দ আর বেদনায় মহাকাব্য। বৃক্ষ, লতা, পশু পাখি সবাই সেই সুর শুনে স্থবির হয়ে গেলেন। বাঁশির সুরে বিভোর হয়ে রাধা তার দেহত্যাগ করলেন। তার আত্মা ধীরে ধীরে শ্রীকৃষ্ণের জ্যোতিতে মিশে যেতে লাগলো। রাধা বুঝতে পারলেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। যেমন সূর্য আর আলো আলাদা করা যায় না, তেমনি রাধা আর কৃষ্ণও অভিন্ন। বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। যখন রাধা সম্পূর্ণভাবে তার দেহে বিলীন হয়ে গেল, কৃষ্ণ সেই বাঁশিটি ভেঙে ফেললেন, কারণ সেই সুর শোনার মতো মানুষ আর পৃথিবীতে কেউ বেঁচে রইল না। রাধাবিহীন কৃষ্ণের কাছে এই বাঁশি ছিল অর্থহীন। তো বন্ধুরা, সাধারণ মানুষের কাছে এটি একটি মৃত্যুর কাহিনী মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে রাধার মৃত্যু হয় না। রাধা হলেন ভক্তির প্রতীক। তিনি আমাদের শেখান যে শরীর নশ্বর, কিন্তু প্রেম অমর। শ্রীমদ্ ভগবত এবং অন্যান্য প্রধান পুরাণে রাধার মৃত্যুর কোনো সরাসরি বর্ণনা নেই, কারণ তিনি কৃষ্ণেরই অংশ।
যা অংশ তা মূলে ফিরে যাওয়াই হলো জাগতিক নিয়ম। রাধাকৃষ্ণের এই বিচ্ছেদ আমাদের শেখায় যে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, কেবল ভক্তি এবং প্রেম ছাড়া। রাধা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে, সেই বিরহ প্রেমের মূর্তি হয়ে। আপনি কি রাধাকৃষ্ণের এই করুণ কাহিনী আগে জানতেন? তাদের এই ত্যাগ সম্পর্কে আপনার অনুভূতি কী? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমনকি আরও আধ্যাত্মিক এবং রহস্যময় কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। রাধাকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকুক। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।